আসসালামু আলাইকুম। আশরাফ আমিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে কথা বলব, একজন ব্যক্তির যদি একের অধিক স্ত্রী থাকে, তাহলে স্ত্রীদের মধ্যে স্বামীর সম্পত্তি বন্টনের নিয়মটা কি? কিভাবে স্বামীর সম্পত্তি বন্টন করবেন? তো একজন ব্যক্তি যদি একাধিক স্ত্রী থাকে বা যদি তার সন্তান না থাকে, তাহলে একভাবে বন্টন হবে। আর যদি সন্তান থাকে তাহলে আরেকভাবে বন্টন হবে। তো যদি কারোর সন্তান থাকে, সেক্ষেত্রে সে ৮ ভাগের ১ ভাগ পাবে। আর যদি সন্তান না থাকে তাহলে ৪ ভাগের ১ ভাগ পাবে। এখন প্রশ্ন আসতে পারে যে যদি একের অধিক তো স্ত্রী আছে। একজন স্ত্রী যে সিস্টেমে পাবে, একের অধিক স্ত্রী যদি থাকে সে একই সিস্টেমে পাবে। টোটাল যদি একজন ব্যক্তির ৮% জমি থাকে, সেক্ষেত্রে ৮ ভাগের ১ ভাগ পাবে। মাত্র ১% সে পাবে। এখন যদি একের অধিক স্ত্রী থাকে, এই ১%ই একের অধিক সমানভাবে ভাগ আ সমান ভাগে পাবে। এখন অনেকে আছে যে ১ম স্ত্রীর সন্তান নেই, ২য় স্ত্রীর সন্তান আছে। ১ম স্ত্রী বলতে চায় যে আমার তো সন্তান নেই, তাইলে ৪ ভাগের ১ ভাগ পাবো। আর ২য় স্ত্রী মনে করে যে আমার সন্তান আছে, তাইলে আমি ৪ ভাগের ১ ভাগ পাবো। আসলে এটা না। অনেক গ্রাম্য সালিসে বা অনেক সমস্যা অনেকজন এটা মনে করতে পারে যে আমার তো সন্তান নেই, তাইলে আমি ৪ ভাগের ১ ভাগ পাবো। আসলে বিষয় হচ্ছে এই যার সম্পত্তি যার যে ব্যক্তির সেই ব্যক্তির সন্তান আছে কিনা। মনে করেন আপনার স্বামীর ২ টা বিয়ে হতে পারে। একজন ব্যক্তির ২ টা বিয়ে হতে পারে। এখন ১ম ঘরে সন্তান আছে বা ২য় ঘরে সন্তান আছে। সন্তান থাকলেই হবে। যদি সন্তান থাকে সে ১ম ঘরের হতে পারে বা ২য় ঘরে, বা ১ম স্ত্রী হতে পারে বা ২য় স্ত্রী হতে পারে। সন্তান থাকলেই তারা ৮ ভাগের ১ ভাগ পাবে। আর যদি ২ জনের কারো সন্তান না থাকে তাহলে সেক্ষেত্রে ৪ ভাগের ১ ভাগ পাবে। একটা বিষয় ক্লিয়ার হলো। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে। একজন ব্যক্তি মারা গেছে। এখন একজন একজন ব্যক্তির একজন স্ত্রী মারা গেছে। তার সন্তানেরা বলতে চাচ্ছে যে আমি আমার পিতার কাছ থেকে সম্পত্তি বুঝে পাচ্ছি না। আমার ছোট মা বা আ পরের যেজন আছে সে সব উম তার সন্তানের সব সম্পত্তি নিয়ে নিচ্ছে, আমি পাচ্ছি না। আমরা পাচ্ছি না। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে একজন ব্যক্তির আমি আমার আমার সম্পত্তি যতদিন আমি বেঁচে আছি ততদিন সম্পত্তির মালিক আমি। বাংলাদেশের আইন অনুযায়ী যতদিন আমি বেঁচে আছি ততদিন সম্পত্তি আমি। আমার সম্পত্তি আমি মৃত্যুর আগে অন্য কেউ মালিক না বা ওয়ারেস না। সেক্ষেত্রে আমি যদি মারা যাই, সেক্ষেত্রে আমার ওয়ারিশরা বা আমার স্ত্রী, আমার সন্তানরা বা আমার ওয়ারিশরা সম্পত্তি পাবে। যদি আমি মারা না যাই, বেঁচে আছি, আমার স্ত্রী মারা গেছে। আমার স্ত্রী ২ জন বা ৩ জন, আমার ১ম স্ত্রী মারা গেছে আমি বেঁচে থাকতেই। তাহলে আমার ১ম স্ত্রীর সম্পত্তির মালিক হয়ে মরিনি। সম্পত্তির মালিক ছাড়াই মরিছে। মানে সে ওয়ারিশ পাবে না এক কথায়। সোজা বাংলা হিসাব। এখন সে ওয়ারিশ পাবে না। তার মানে তার সন্তানেরা তার সম্পত্তি পাচ্ছে না। পিতার অনুযায়ী যে পিতার সম্পত্তি সে পাবে, ওয়ারিশ অনুযায়ী পিতার সম্পত্তি পাবে। কিন্তু পিতার সম্পত্তিতে মা ওয়ারিশ হয়ে যায়নি। এইজন্য মা ওয়ারিশের সম্পত্তি পাবে না। আর যদি পিতা বেঁচে থাকাকালীন, মানে পিতা মারা যাওয়াকালীন যে মা বেঁচে আছে, সে মা ওয়ারিশ হয়েছে, তার সন্তানেরা বা সে সম্পত্তি পাবে বা তার সন্তানেরা এই সম্পত্তি পাবে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি মনে হয় আমি আপনাদের বোঝাতে পেরেছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।